বাইরে গেলে শুধু ঘর সাজানো জিনিসের উপরে চোখ যায়। শুক্রবার দিনটা কিভাবে কাটিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি তো বেশ ভালোই আছি। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। দুপুরে রান্না করব, তার জন্য সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। এখন রান্নাটা করব। প্রথমে খাসির মাংসটা রান্না করে নেব। মাংসটা বসিয়ে দিলাম। প্রথমে গোটা গরম মশলা দিলাম, তারপর পেঁয়াজগুলো দিলাম। এখন পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন সব মশলা দিয়ে দিলাম। মশলাটা এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। আজকে মশলাটা কষিয়ে রান্না করব। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। সবটুকু মাংস দিয়ে দিলাম। এখন মশলার সাথে মাংসটা ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নেব। এখন সুন্দর করে মাংসটা কিছুক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব। আসলে মাংস যত বেশি কষানো হয় এর স্বাদ তত বেশি বেড়ে যায়। এদিকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন মাংসটা কষিয়ে নিচ্ছি। এই তো আমার মাংসটা কষানো প্রায় কমপ্লিট। বেশ অনেকক্ষণ সময় নিয়ে মাংসটা কষিয়েছি। এখন ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা দিয়ে এই তো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা আমার হয়ে গেছে। ভাতটা এখন নামিয়ে নেব। এদিকে আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। আর কিছুক্ষণ ফুটিয়ে তারপর গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আজকের মাংসটা একটু ঝোল ঝোল করে রান্না করেছি। এই যে আমার মাংস রান্না হয়ে গেছে। এখন ডালের বড়া করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ সবগুলো ভালোভাবে মেখে নিয়ে এখন ডালের বড়াগুলো ভেজে নেব। দিয়ে দিলাম এক এক করে সবগুলো বড়া। সকালবেলা মাছ ভেজেছিলাম, তার জন্য তেলটা লাল লাল হয়ে আছে। এই সবগুলো বড়া আমি দিয়ে দিয়েছি। এখন এক পাশ হয়ে গেলে উল্টে দিলাম। উল্টিয়ে পাল্টে সুন্দর করে লাল লাল করে বড়াগুলো আমি ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে। এদিকে আমার বড়াগুলো হয়ে গেছে। এখন বড়াগুলো এক এক করে তুলে নেব। শুক্রবার আজকে ভাবছি একটু বাইরে যাব, তার জন্য তাড়াহুড়া করে রান্না করছি। তার জন্য আর বেশি কিছু রান্না করলাম না। এইদিকে বড়াগুলো আমি তুলে নিলাম। এই তো আজকে দুপুরের মতো রান্না বান্না শেষ। এখন খাবার বেড়ে নিচ্ছি। আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দেব। আজকে আর বেশি কিছু রান্না করলাম না, যেহেতু একটু বাইরে যাব তার জন্য তাড়াহুড়া করে রান্না বান্না করলাম। এখন খাবার দাবার দিয়ে দেব সবাইকে। এই তো আমার হাজব্যান্ডের খাবারটা রেডি করছি, সব কিছু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে চলে আসলাম একটু মার্কেটে। যেহেতু পূজা চলে আসছে তার জন্য কেনাকাটা করতে হবে। বাইরে আসলে শুধু এগুলোর উপরে চোখ যায়, চোখ ফেরাতে ইচ্ছা করে না। ঘর সাজানোর জিনিস দেখলে আর অন্য কোনো কিছু কিনতে ইচ্ছে করে না, শুধু মনে হয় এসবই কিনি। তারপর হালকা পাতলা কিছু কেনাকাটা করে চলে আসলাম বাসায় এসে সন্ধ্যার নাস্তা হিসেবে তৈরি করলাম কলার পিঠা। বাসায় কিছু কলা ছিল, সেগুলো আর খাওয়াই হচ্ছিল না, তাই ভাবলাম কলা দিয়ে কিছু একটা করা যাক। তাই কলার এভাবে বড়া বানিয়ে নিলাম। এই তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।